নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সন্ধেবেলা এই শীতের দিনে শীতের সবজি দিয়ে যদি একটি দারুণ রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। চা বসিয়ে দিয়েই তৈরি করে নিতে পারেন দুর্দান্ত টেস্টি এই রেসিপিটি। একদমই সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যাবে বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে নিয়ে নিয়েছি একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। 2 চামচ তেল দিয়ে খুব ভালো করে পুরো কড়াইতে ছড়িয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং, দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি হাফ চামচ আজওয়ান। এই সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। হিংটা দিলে টেস্টটা অনেক বেশি বাড়বে। দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা রসুন, দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা, দিয়ে সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আদা রসুনটা একটু ভেজে নিতে হবে, খুব বেশি সময় না। একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি। এখানে 6 থেকে 7টি মটরকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। মটরশুঁটিটা দিয়েও একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এই সমস্ত কিছুকে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দিয়ে দিলাম একটা গাজর। গাজরটাকে আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি গাজরটা। শুধুমাত্র মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে। দিয়ে দিচ্ছি 2টো গ্রেট করে রাখা আলু। আলুগুলোকে আমি আগে থেকে গ্রেট করে জলে রেখে দিয়েছিলাম যেন কালো না হয়ে যায়। আলুটাকেও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে 2টো কাঁচা লঙ্কাকে ছোট করে কেটে রেখেছিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। খুব ভালো করে সমস্ত কিছুকে আবারও মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা। এখানে আমি পেঁয়াজ পাতা নিয়েছি বেশ খানিকটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা। আপনারা চাইলে এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারেন যদি পাতাটা না থাকে তো। পেঁয়াজের পাতাটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে। আমি কিন্তু এই সমস্ত কিছুকে ভাজছি না, শুধুমাত্র একটু মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র একটু কালার হওয়ার জন্য। খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে প্রথমে একটু মিশিয়ে নেব যেন খুব ভালো করে মশলাগুলো মিশে যায়। কারণ চালের গুঁড়োতে জল দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর মশলাগুলো একদমই খুব ভালো করে মিশবে না। সেই কারণে চালের গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে এখানে অ্যাড করছি 1 কাপ পরিমাণ জল। খুব বেশি জল দেব না, 1 কাপ পরিমাণ জল দিতে হবে। ডোটাকে একটু টাইট করে রেডি করতে হবে। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একদমই মেশানো হয়ে গেছে। এবারে নামিয়ে নেব, তার আগে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচনো ধনেপাতা। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে খুব ভালো করে একটু ধনেপাতাটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিলাম। এবারে হাতে একটু তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে নিয়ে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে প্রথমে একটা গোল বল তৈরি করে নেব, তারপরে একটু চাপ দিয়ে একটা টিকি শেপ দিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ তৈরি করে নেবে, যে কোনো শেপে। একটা আমি তৈরি করে নিলাম, বাকিগুলোকেও তৈরি করে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো আমি দেখো এখানে অনেকগুলো তৈরি করে নিলাম। সবগুলোই কিন্তু সেমভাবে তৈরি করেছি। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা যখন উষ্ণ উষ্ণ গরম হয়ে যাবে তখন এক এক করে সবগুলো ছেড়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাইতে রাখতে হবে। কিছুক্ষণ এগুলো ছেড়ে দেওয়ার পরে দুপাশটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে যদি এগুলো ছাড়তে যায় তাহলে ভেঙে যাবে সবগুলোই।
আর এগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, যেহেতু সব কিছু আগে থেকে একটু রেডি করা আছে। তো দেখো এগুলো খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। নামিয়ে নিচ্ছি আর বাকিগুলো সেমভাবে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলোই বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে আমি সার্ভ করে দিলাম। কতটা লোভনীয় দেখতে হচ্ছে দেখে বুঝতেই পারছেন। এই রেসিপিটি সন্ধেবেলা চায়ের আড্ডায় কিন্তু দারুণ জমে যাবে এই শীতের দিনে শীতের সবজির সাথে। বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি, চলে আসবো অন্য রেসিপির সাথে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।